দেখুন আমার কর্তার শরীর খারাপ, পেটের যন্ত্রণা হচ্ছে, তারপরে বমি হচ্ছে, এইসব হচ্ছে বলে মা এসছে। এই যে মা পেটে হাত বুলিয়ে দিচ্ছে, আর এই যে চুপ করে শুয়ে আছে, আর এই যে খবর শুনছে। যার কাজ এতক্ষণ ঘুমোচ্ছিল, এইবার মা আসতে একটু কথাবার্তা বলছে। কি করবে, কালকে আলট্রাসোনোগ্রাফি করা হবে, দেখা যাক কি হয়, কি বেরোয় না বেরোয়। কেন মাঝে মধ্যে পেটে যন্ত্রণা হচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, এই সব চিন্তার ব্যাপার হয়ে গেছে। আমার মেয়ে ননদ এক্ষুনি ফোন করেছিল। হ্যাঁ, কালকে দোকানে গিয়েছিল, আজকে আর যেতে পারলো না, বলছে আর পাচ্ছি না, উঠতে পারছি না। মানে কালকের বমি টমিগুলো মানে বমি হচ্ছে না, কিন্তু বমি এমন নয়, একটা ধমক আসছে কিন্তু করতে পারছে না। কালকে প্লেন ভাত খেয়েছে জানো, তাও এই অবস্থা। কি বলবো, একদমই মানে কোনো কিছু উল্টোপাল্টা খায় না, ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই সব খায়, মাছ তো মুখেই দেয় না। ঝোল আলুটা হয়তো খেলো, মাছটা খেলো না, বললো মাছ হজম হয় না, এ না খাবো না, একদম ভালো লাগে না। যে লোক মাছ ছাড়া ভাত খেত না, সেই লোক এখন মাছ খেতেই চায় না। বন্দে মাতরম। আজকে 15ই আগস্ট, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। বাড়িতে ফ্ল্যাগ তুলে তারপরে বেরিয়ে পড়লাম আমার কর্তার জন্য ইউএসজি করতে। তা চারদিকে তো আজকের 15ই আগস্টের খুব আনন্দ উৎসব চলছে এক একটা জায়গায়। তা খুব সুন্দর করে সাজিয়েওছে, সেগুলো আমি তাড়াতাড়ি রাস্তায় এত তাড়াতাড়ি অটো যাচ্ছে যে আমি করে উঠতে পারলাম না। কিন্তু দেখুন, যে আমি যেখানে এসছি আর কি, দেখুন যেখানে ইউএসজি করতে এসছি সেখানে কিন্তু বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার যতক্ষণ না টয়লেট পাবে ততক্ষণ তো বিয়ে করতে পারবে না, ইউএসজি হবে না। বসে আছি, দেখি কখন হয়, তারপরে হবে। অনেক ভিড় হয়েছে, যে আবার জল খাচ্ছি। কি বৃষ্টি দেখুন বন্ধুরা, রাস্তায় আটকে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি রাস্তায়। বন্ধুরা ইউএসজি হয়ে গেল, এখনো রিপোর্ট তো পাওয়া যাবে না, দেখি কাল বা আজকে রাত্রিরে কখন দেয়, কালকেই হয়তো দেবে। এখানে পানি দেয়, এই যে হয়ে গেছে, ওরা একটু চা খাচ্ছে। বৃষ্টি পড়ছে, যাও যাও যাও, ভালো বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে সরে আয়। আর এইটা তো আমার ল্যাঙ্গুয়েজ জানেন একটা, এইটা তো আছে সঙ্গে সাথী আমার। আমরা অটোয় বসে এই করছি আর ওরা চা খাচ্ছে। কেরা বাইরে বৃষ্টি পড়ছে বল, তোকে যদি এখন না দিয়ে দিই বৃষ্টি, কেন বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? ঠান্ডা লাগবে। বন্ধুরা চলে এসছি, প্রচণ্ড বাইরে বৃষ্টি, আর এসেই খেতে বসে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু, কিছুক্ষণ বসে তারপরে খেতে বসলাম। আর একটা কথা, যে মৌ সব রান্না করে রেখেছিল, পটল ভাজা, বেগুন ভাজা, এই যে পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে কাঁকরোল ভাজা, তারপরে ডাল, মাছের ঝোল, পশু সব বলে বলে দিচ্ছি, এইগুলো সব করে রেখেছে। পাবদা মাছের ঝাল না ঝোল, ঝাল,
করে রেখেছে, সবই মোটামুটি করে রেখেছে, আমরা এসে শুধু খেতে বসে গেলাম। লক্ষ্মী মেয়ের মতো সব কাজ করে রেখেছে, ব্যাস। আর নাতনিকে নিয়ে আমরা গিয়েছিলাম, দেখলেন তো হচ্ছে ব্যাপার। খুব খিদে পেয়েছে, খেয়ে নিচ্ছি। ছেলে তো বাড়ি আছে আজকে। আজকে স্বাধীনতা দিবস, 80তম না, 80তম স্বাধীনতা দিবস। আমারও তো মনে থাকে না, এরা বলে টলে দেয় তবে মনে পড়ে। ট্রেনে বল। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধেবেলাতেই ফেরত এলাম। দুপুরবেলা আর কি দেখাবো, ওই জন্যে এই যে ধুনো দিয়েছি। আজকে শনিবার, সব রকম দিয়ে দিলাম। ঠাকুরকে এবার শয়ন দেবো, গোপালকে। আজকে খেতে দিয়েছি ড্রাই ফ্রুট, এই যে কাজু কিশমিশ আমন্ড এগুলো দিয়েছি। বন্ধুরা আজকে শনিবার, সেই জন্যে দেখুন 3টে লবঙ্গ দিয়েছি, আর ধুনো দিয়েছি, বা আর এখানে দেখুন কটা আমি দিয়ে দিচ্ছি কর্পূর, 3টে এরকম কর্পূর দিয়ে দিলাম। আর দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি ঘি দেব, দিয়ে আর একটা কিছু দিয়ে আপনারা মানে জ্বালাবেন। এটা সারা বাড়িতে দেখাবেন। ওই দেখুন হাতে ঘি আছে আমার, তা এই ঘিটা দিলে গন্ধটাও ভালো হয়, আর ধুনোও দিয়ে দিয়েছি ওপরে দেখুন দিতে। এবারে কিন্তু আমি পুরো বাড়ি ঘুরে দেখাই। এটাই হয় কি, যে নেগেটিভিটি চলে যায়। আর শনিবার আর মঙ্গলবার করে তো এটা আলাদা একটা রেমেডি আছেই, জানেন সবাই। আমি এটা সব ঘরে ঘরে এই ধুনোটা দেখাই। তা যতটা সম্ভব এগুলো করলে ভালো হয়, তা সেই জন্যেই আর কি আমি এগুলো করি, আর তাই আপনাদের সঙ্গে সেটাও শেয়ারও করি। ছোটোখাটো যে জিনিসগুলো করলে সংসারে মঙ্গল হয়, সেই জন্যেই আর কি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। চলুন তাহলে আমাদের ছোট্ট গোপালকে ঘুম পাড়িয়ে দিই। চলো। গোপাল, আমার সোনা গোপাল, ঘুম। দুষ্টুমি করবে না, ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, একটু ঠাকুরের কাছে বসে থাকতে না খুব ভালো লাগে। একটু বসে থাকি, তারপরে গিয়ে চাটা খাবো। খুব ভালো লাগে ঠাকুরের এই সময়টা, একটু ঠাকুরের সঙ্গে সময় কাটাতে।
এরপরে চলে যাব, আমি সন্ধেবেলা আমাদের 15ই আগস্টের একটা রিহার্সাল আছে, সেইটা আর কি একটু ফাংশান উপলক্ষে করব। তাই এখানে দেখুন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আর রাজুদা কিছু বক্তব্য রেখেছিল, তাই সেটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম, কিন্তু সবটা আমি দেখাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে। সেই তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। কেননা 1947 সালেরই 13ই মে উনি মাত্র 21 বছর বয়সে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। তো উনি যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সেই নিয়ে একটা কবিতা আমি বলছি। ভবিষ্যতে